গত কয়েক মৌসুমে আনারসের দরপতনে ক্ষতিগ্রস্ত হন অনেক কৃষক। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবছর অনেকেই ঝুঁকেছেন পেঁপে চাষে। কেউ কেউ আবার জমি লিজ নিয়ে শুরু করেছেন শুধুমাত্র পেঁপের বাগান। মধুপুরের বিভিন্ন ইউনিয়নে এখন সাথী ফসল হিসেবে পেঁপের চাষ বাড়ছে। কৃষকরা টপ লেডি, রেড লেডি আর সুইট লেডি জাতের পেঁপে চাষ করছেন। কাঁচা অবস্থায় পেঁপে বিক্রি হচ্ছে সবজি হিসাবে আর পাকলে ফসল হিসাবে। এখানে আপনার হলো টপ লেডি রোপণ করছিলাম, চারাটা আপনার রোপণ করছি ফাল্গুন মাসে শেষ দিকে। এখন মনে করেন যে ফসল হয়েছে, ভালো ফলন হয়েছে, যার জন্য মোটামুটি 30 থেকে 40 কেজির মতো ফলন আসবে বা 2-1 কেজি বেশি আসতে পারে। এটা আমরা পাইকারি দরে বিক্রি করতেছি, এখান থেকে 40 টাকা কেজি এখান থেকে চলে যেতেছে। আমরা আর কি লাভবান হতে পারি আশা করা যায় আর কি। মোটামুটি মাঠ পর্যায়ে যে কৃষি অফিসার আছে ওনাদের পরামর্শে মোটামুটি ভাবে যত্ন করছি, যার জন্য আর কি মোটামুটি ভাবে স্বাবলম্বী হতে পারবো আশা করি। এখানে 14 বিঘা জায়গা নিয়ে পেঁপে চাষ করছি। এখানে প্রায় 4000 গাছ আছে। এবার ভালো প্রাকৃতিক আবহাওয়ার কারণে আমরা ভালো ফলন আশা করতেছি। উপজেলা কৃষি অফিসারদের পরামর্শ নিয়ে আমরা চাষ করি এবং আশাবাদী এবার আমরা ভালো লাভবান হব। আমি এখানে 3 বিঘা জমিতে আমি পেঁপে চাষ করছি, সাথী ফসল হিসাবে এখানে আদা দিয়েছি। মোটামুটি ইনশাল্লাহ এর থেকে ফলন অনেক ভালো। মোটামুটি ইনশাল্লাহ অন্যান্য বছরের চাইতে এর থেকে ফলন ভালো। আশুরা গ্রামে আমি 12 বিঘা জমি পেঁপে আবাদ করছি। এবার পেঁপে ফলন ভালো, আমি অনেক লাভবান হচ্ছি, দামও ভালো। মধুপুর কৃষি অফিসে আমাদের সার্বিক সহযোগিতা করতেছে, আলহামদুলিল্লাহ আমাদের খুব ফলন ভালো। পেঁপে বিক্রি করে ইতিমধ্যে অনেক কৃষক আয় করছেন লাখ লাখ টাকা। এতে সংসারে ফিরেছে সচ্ছলতা, দারিদ্রতা কমছে, বাড়ছে আত্মবিশ্বাস। প্রত্যেক বছরই পেঁপে আমরা উঠাই, কিন্তু এই তারিখে ফলন ভালো, গৃহস্থ লাভবান হবো, দামও বেশি, ফলনও ভালো হয়েছে। আমরা সকালে আসি 8টার সময় বাড়ি থেকে বের হই, হয়তো দেখা যায় যে রাত্রি 7টা বাজে এই পেঁপে আনলোড করতে করতে এগুলা ভাঙ্গি নিয়ে পেপার করি, আবার গাড়িতে লুট দেই। তাতে করে মোটামুটি ভাবে আমাদের 500-600 টাকা বেতন দেয়। মোটামুটি ভাবে আমাদের সংসার চলে আর কি। এভাবে আমরা আর কি বেঁচে আছি ইনশাল্লাহ। আমাদের বেতন দেয় হলো 450 টাকা। 450 টাকা দিলে আমার দেখা গেল যে সংসার চলে, আমার স্ত্রী সন্তান নিয়ে আর কি চালাইতে পারি, আর পড়ালেখার খরচ দিতে পারি। আমার আলহামদুলিল্লাহ আমার সংসারটা ভালো চলতেছে এই পিপির কাজ করে। আমরা এই যে বাগানে পিপি গাছে খোলা দেই, আবার বাগান ঝুরি, আবার আমরা স্প্রে করি, বিষও দিই। এতে এইবার ফলন ভালো হয়েছে। মধুপুরের মাটি ও আবহাওয়া পেঁপে চাষের জন্য যথেষ্ট উপযোগী। চলতি মৌসুমে 35 থেকে 37 হাজার মেট্রিক টন পেঁপে উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বিক্রয় মূল্য 400 থেকে 500 কোটি টাকা। পেঁপে চাষের জমি ও ফলন বৃদ্ধি করার জন্য কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছে। মধুপুর উপজেলার মাটি, আবহাওয়া, জলবায়ু ঐতিহ্যগতভাবেই পেঁপে চাষের জন্য অত্যন্ত উপযোগী, যার ফলশ্রুতিতে মধুপুর উপজেলায় প্রচুর পরিমাণে পেঁপের চাষাবাদ হয়। এবছর 1056 হেক্টর জমিতে পেঁপের চাষাবাদ হয়েছে। তো আমরা ধারণা করছি যে আবহাওয়া যেহেতু অনুকূলে আছে, 35,000 থেকে 37,000 মেট্রিক টন আসলে পেঁপের উৎপাদন সম্ভাবনা আছে এবছর। দাম ভালো থাকার কারণে বর্ষা মৌসুমে পেঁপের দাম এবং অন্যান্য সবজির সাথে কাঁচা পেঁপের কিন্তু দাম অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, এবং কৃষকরা পেঁপে পাকানোর পরিবর্তে কাঁচা অবস্থায় কিন্তু বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। মধুপুরের সাথে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকার কারণে কিন্তু সহজেই এই পেঁপে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ছে। তো আমরা ধারণা করছি মধুপুরে এবছর 400 থেকে 500 কোটি টাকার বাজার রয়েছে। আমি এবং আমাদের কৃষি সম্পদ অধিদপ্তর কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এই পেঁপে চাষের জন্য নিত্য নতুন জাতগুলো সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। তো মূলত মধুপুর উপজেলায় কয়েকটি জাত বেশ সফলভাবে চাষাবাদ হচ্ছে, যার মধ্যে যদি আমি উল্লেখযোগ্য ভাবে বলি তাহলে হচ্ছে টপ লেডি, রেড লেডি, থাই, শাহী এবং গ্রিন লেডি। তবে এই জাতগুলোর মধ্যে টপ লেডির ব্যাপকতা খুব বেশি। কৃষকরা এই জাতটিকে বেশি বেছে নিচ্ছে এবং আবাদের জন্য তারা মুখ্য জাত হিসেবে এটাকে চয়েস করেছে। তো আমরা আরো যেসব জায়গায় আনারসের সাথে যেসব জায়গা ফাঁকা থাকে সেই ফাঁকাগুলোতে আমরা আসলে পেঁপের জাতটাকে যাতে আরো সম্প্রসারণ করতে পারি তার ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। চলতি মৌসুমে মধুপুর উপজেলার 1056 হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে।
মধুপুরের কৃষকরা পেঁপে চাষের এই সাফল্যে নতুন উদ্দীপনা ও সন্তুষ্টি প্রকাশ করেছেন, যা আগামী মৌসুমেও পেঁপে চাষে তাদের আরও উৎসাহ যোগাবে। আরিফিন মুন, এশিয়ান টেলিভিশন।